আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি কারো হয় এমন? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা। সেই তো রাজা, সেই তো রানী, সেই তো একই রাজার কুমার ঢাল তলোয়ার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নূতন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তবে মস্ত করে লিখতে হবে। আর হ্যাঁ শোন, লিখে কিন্তু আমায় দিবি। এক পৃথিবী লিখব বলে লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার খেলার মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই ও তল্লাটে। ওর মধ্যে একজনকে অন্যরকম মনে হলো। এগিয়ে গিয়ে বলেই তাকে, তুমি কি সেই মেঘপালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, সে ভাসিয়ে দাও গাঁয়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমরা মেঘ নই আর, এখন পুরো বর্ষা চলছে। তাই আমরা মেঘের সব নানান দেশে ভীষণ ব্যস্ত। সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্যান্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে, দূরে কোথাও, দূরে, দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে ১০০ কাপড় জামায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা মেঘেরা সব নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলোবালি যখন যাদের পড়বে মনে, তাদেরই লিখব, লিখেই যাব। এক পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর করিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা পাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিতে। এগাছ গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি, কবির জন্যে আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার মেঘ হরিণী।